সরকারের বেঁধে দেয়া দামের প্রভাব নেই ডিম ও মুরগির বাজারে। খামারিরা বলছেন ডিম ও মুরগির উৎপাদনের খরচের চেয়ে দাম কম হওয়ায় লোকসানে পড়তে হবে তাদের। এ বিষয়ে আরও জানাতে বা টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, আমরা যেমনটি দেখতে পেলাম যে সরকার নির্ধারিত দামে প্রতি পিস ডিম 11 টাকা 87 পয়সায় বিক্রির কথা রয়েছে। টাঙ্গাইলে কি এই দামেই বিক্রি হচ্ছে নাকি দামের ঊর্ধ্বগতি রয়েছে? এই দামে কোথাও ডিম পাওয়া যাচ্ছে না। 13 থেকে 14 টাকা করে প্রতি পিস ডিম যেটা বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা টাঙ্গাইলে যেসব বাজার এবং স্থানীয় পর্যায়ে যেসব জায়গায় ডিম বিক্রি হয় এমন চিত্রই আমরা দেখেছি। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের পার্ক বাজারে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে যে ডিমগুলি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 160 টাকা থেকে 165 টাকা ডজন হিসেবে, যদিও বিক্রি করার কথা 140, অর্থাৎ সরকার নির্ধারিত দামের চাইতে কিন্তু ডজনে 15-20 টাকা করে বেশি বিক্রি করছে। তো এই বিষয়ে আমি এই যেসব বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সরকার যে নির্ধারণ করে দিয়েছে যে দামটি, সে দামে তারা পাইকারি মার্কেট থেকে মহাজনদের কাছ থেকে কিনতে পারছে না, যার প্রভাব কিন্তু পার্ক বাজারে পড়ছে। আর এখানে যদি আপনার 160 টাকা ডজন করে কোনো খুচরা বিক্রেতা, এর চেয়েতেও খুচরা বিক্রেতা যেসব বিভিন্ন এলাকায় বিক্রি করে, তারা কিন্তু 160 টাকা করে কিনে নিয়ে গেলে তারা বিক্রি করবে কত? সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 55-56 টাকা হালি হিসাবে কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে বা শহরতলিতে বিক্রি হচ্ছে। তো এই বিষয়ে যেসব বিক্রেতা রয়েছে, অর্থাৎ ডিম বিক্রেতা এই পার্ক বাজারে, তারা যেটা বলছে যে যেসব খামারিরা রয়েছে তারা কিন্তু মানে যে ইচ্ছে করে এই বাড়তি দামটা নিচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী সরকার যে দামটি নির্ধারণ করছে সেটা একটি যৌক্তিক দাম, এবং এই দামেও যদি তারা পাইকারি পর্যায়ে ডিম বিক্রি করে তাহলে খামারিদের লাভ হবে। কিন্তু খামারিরা সিন্ডিকেটের মাধ্যমে সেই সরকার নির্ধারিত দামে বিক্রি করছে, তারা অনেক বেশি দাম নিচ্ছে। তো এই বিষয়ে আমি ফোনে কথা বলেছিলাম এক খামারির সাথে। তার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে এই লেয়ার মুরগি, অর্থাৎ যেসব মুরগি ডিম দেয় তাদের বাচ্চার দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেওয়া হয়। উদাহরণস্বরূপ তারা যেটা বলছে যে বাচ্চার যে মূল্য সেটা 67 বা 68 টাকা সরকার নির্ধারিত, কিন্তু সেই বাচ্চাটা সেই দামে পাওয়া যায় না, 100 টাকার নিচে সেই বাচ্চা পাওয়া যায় না। অর্থাৎ বাচ্চা কেনার সময় তাদেরকে 30 থেকে 35 টাকা বেশি দিয়ে কিনতে হয়, এবং চাইলেই যে কিনতে পারবে বিষয়টি তেমন না। আমি যে খামারির সাথে কথা বলেছি তিনি যেটা বলেছেন যে তিনি গত 18 থেকে 20 দিন আগে এই টাকা দিয়ে রেখেছেন একটি কোম্পানিতে, তবুও কিন্তু তিনি বাচ্চা পাচ্ছেন না। অর্থাৎ তাদের কথা হচ্ছে যে ডিম উৎপাদনের যে মুরগি, তার যে খাবারের দাম, তার যে ওষুধপত্র লাগে সেগুলির দাম, এবং বাচ্চার অপর্যাপ্ততা, অর্থাৎ চাহিদা মাফিক বাচ্চা না পাওয়ার কারণে তাদের খরচ বেঁচে যাচ্ছে, যে কারণে এই বাড়তি খরচটা কিন্তু তারা দিন শেষে ডিমের উপরে প্রয়োগ করছে, যার ফলে ডিমের এই বাড়তি দাম হচ্ছে। আর খুচরা বিক্রেতা বলতে যারা এই পাইকারি বাজারে যেসব বিক্রেতা রয়েছে তারা যেটা বলছে যে খামারিদের এই কথার তেমন কোনো যুক্তিকতা নেই, কারণ খাদ্যের দাম এবং ওষুধের দাম যে পর্যায়ে রয়েছে, গত 1 মাস আগেও ডিমের দাম কিন্তু এটা ছিল না, তারপরেও তারা ইচ্ছে করে এই বাজারের দামটি অনিয়ন্ত্রণ করে রেখেছে। আর এই বিষয়ে ক্রেতাদের অনেক ক্ষোভ রয়েছে, তারা চাচ্ছে সরকার এই বিষয়ে পদক্ষেপ নিক। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে ডিমের বাজারের সাথেই থাকবেন। এবারে পাবনার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, 11 টাকা 87 পয়সা যদি একটি ডিমের দাম সরকার নির্ধারিত হয়ে থাকে, ডজনে তো 142 টাকার বেশি হওয়ার কথা না, কিন্তু আমরা যেমনটি টাঙ্গাইলে দেখছিলাম 160 থেকে 65 টাকা ডজনে বিক্রি হচ্ছে। পাবনার পরিস্থিতি কেমন? আসলে সরকার যখন ডিম এবং মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে গতকালকে, এবং আজকে সকালে কিন্তু আমি যে ডিমের এখন আড়তে রয়েছি এবং কিছুক্ষণ আগেও মুরগির বাজার ঘুরে এসে দেখতে পেয়েছি যে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলে সকালের দিকে তারা ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যেকটি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে সরকারি মূল্যে এই ডিম এবং মুরগি বিক্রি করতে হবে, আর যদি এগুলো নিয়ম নীতি না মানা হয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তারা কিন্তু বলছেন। তবে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা বলছিলেন যে এর মাঝে একজন ব্যবসায়ীকেও কিন্তু 1000 টাকা জরিমানাও করা হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন যে তিনি সরকারি নিয়ম নীতির বাইরেই আসলে ডিম বিক্রি করছিলেন, সেই কারণে তাকে জরিমানাও কিন্তু করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে গত 1 সপ্তাহ যাবৎ কিন্তু পাবনার ডিম এবং মুরগির বাজারে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, দাম বেড়ে যাওয়ায় প্রতি কেজি মুরগিতে কিন্তু দাম বাড়ে 10 টাকা, এবং প্রতি ডজন ডিমের কিন্তু দাম বেড়ে যায় হলো 12 থেকে 18 টাকা
ডজনে। এই অবস্থায় আসলে ক্রেতাদের মধ্যে কিন্তু একটি হিমশিম অবস্থা হয় এবং সরকারি মূল্য তালিকা গতকালকে প্রকাশ করার পরে কিন্তু আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বাজার সহ বিভিন্ন বাজারে কিন্তু তারা অভিযান করেছেন এবং তাদেরকে আসলে সচেতন করছেন যে সরকারি মূল্যেই তাদেরকে ডিম এবং মাংস বিক্রি করতে হবে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে আসলে আমরা সকালের দিকে বেশ কয়েকটি মুরগির খামারে কাজ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে খামারিরা বলছেন যে খাদ্যদ্রব্য, ঔষধ এবং উপকরণের যে মূল্য বৃদ্ধি হয়েছে, সেই অনুপাতে সরকার যদি আরো সামান্য কিছু যদি দাম বৃদ্ধি করে তাহলে কিন্তু তাদের জন্য এই খামার টিকে রাখা সম্ভব বলে তারা মনে করছেন। আরেকটি বিষয় হলো যে আপনি জানেন যে দেশের কয়েকটি জেলায় বন্যা কবলিত হয়েছে এবং এই বন্যা কবলিত হয় মুরগির খামারগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই কিন্তু সংকট, বাজারে ডিম এবং মাংসের সংকটের কারণে দাম বৃদ্ধি পেয়েছিল এমনটি কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে আসলে ডিম এবং মুরগি বাজারের সর্বশেষ। পাবনা ও টাঙ্গাইল থেকে ডিমের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা।